আসসালামু আলাইকুম সবাইকে। আমার মেডিকেল কলেজ হোস্টেলের আমার রুম ট্যুর ভিডিও দেখার রিকোয়েস্ট অনেক বেশি বেশি ছিল। তো এই জন্য এই ভিডিওতে শর্ট একটা রুম ট্যুর ভিডিও করব, যেখানে আমি রুমের টুকিটাকি বিষয়গুলো দেখাবো। এবং এই ভিডিওটা দেখে কেউ বোদার্ড না হওয়ার রিকোয়েস্ট থাকবে, কারণ বেসিক্যালি রুমটা অনেক অগোছালো এবং এটা দেখে অনেকেই হয়তো বা অ্যানয়েড হয়ে যাইতে পারে। যাই হোক, সবার জন্য শুভকামনা। আচ্ছা, রুম ট্যুর ভিডিওটা যখন শুরু করবো একেবারে বাইরে থেকেই করি। এই যে 402+3 অর্থাৎ ইজিক্যাল টু 405, এটা হচ্ছে আমার রুম, আমাদের রুম। তো এখান দিয়ে ঢুকবো। ফার্স্ট স্যান্ডেলসগুলো খুব অগোছালোভাবে রাখা। তো এটাতে ফার্স্টে ঢুকলাম। সো আমি আমার রুম এন্টার করে ফেললাম। এখন রুমের দরজাটা আটকাই দিই, সো দ্যাট আমি খুব সুন্দরভাবে রুম টুর ভিডিওটা অ্যাডমিনিস্টার করতে পারি। আসলে মানে ফ্রিকোয়েন্টলি একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে যে আমার রুম টুর ভিডিও লাগবে, রুম টুর ভিডিও। তো এই রুম টুর ভিডিও আচ্ছা একেবারে শুধু এই যে হচ্ছে দরজা। আচ্ছা, দরজার সাথে এটা লাগানো হয়েছে কেন? সো দ্যাট মানে দরজাটা একটু ভালো করে ক্লিনড থাকে, মানে দরজাটা স্থির থাকতে পারে না। সো স্থির রাখার জন্য এরকম ভারী একটা কিছুর সাথে লাগানো হয়েছে। আমার রুমমেট ওর মাথায় এই আইডিয়াটা আসছে। এখানে যে পার্টটা, এখানে হচ্ছে রুমের যে পানি, তো পানি আমরা এখান থেকেই নিয়ে নিয়ে খাই। আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, সেই ড্রিঙ্কিং ওয়াটার এখান থেকে আমরা নিই। এটা বেসিক্যালি বাহির থেকে সাপ্লাই দেওয়া হয় আমাদেরকে। যখন আমাদের শেষ হয়, তারা অটোমেটিক্যালি তারা নিজ দায়িত্বে এসে আমাদেরকে পানি প্রোভাইড করে যায়। এখানে হচ্ছে কিছু তার ঠার আছে, ওয়াইফাই রাউটার বা এই রিলেটেড ইস্যু টিস্যু এখানে রাখা হয়েছে। আমাদের রুমে সাধারণত 4টা বেড। আমি যদি একটু ভালো করে দেখাই, এই যে একটা বেড, ওই যে একটা বেড, ওই যে একটা বেড, এবং হচ্ছে এখানে একটা বেড। তো হয়েছে কি, আমাদের রুমে 4জন থাকার কথা থাকলো, আমরা 3জন কেন থাকি? কারণ একজন হচ্ছে মাইগ্রেটেড হয়ে চলে গেছে, ও অ্যাট দ্য 11th আওয়ার, অর্থাৎ অনেক শেষে মাইগ্রেশন হয়ে চলে গেছে, যার ফলে ও এখানে নাই। আলনা আছে, তো এখানে একটা আলনা, ওখানে একটা আলনা, 2টা আলনা আমাদের রুমে। মানে বিভিন্ন সাবস্টেন্স, আমাদের বিভিন্ন ক্লোথস রাখার জন্য, বেসিক্যালি নট সাবস্টেন্স। এই যে যে বেডটা, সেটা হচ্ছে আমার এক রুমমেটের। আর এখানেও বেসিক্যালি পড়াশোনা করে, এই টেবিলও করে, এই টেবিলও করে, যখন যেখানে ইচ্ছা, যখন যেখানে ইচ্ছা পড়াশোনা করে। আর রুমে 2টা ফ্যান দেখা যাচ্ছে, এই যে একটা আর ওই যে একটা। আলমিরা আছে, এখানে একটা আলমিরা। তো দেখা যায় প্রত্যেকটা আলমিরাতে 2টা করে কম্পার্টমেন্ট, একটা আপার একটা লোয়ার। তো আপার কম্পার্টমেন্টটা একজন ইউজ করবে, লোয়ার কম্পার্টমেন্ট একজন ইউজ করবে। ঠিক একইভাবে এখানেও সেম, অর্থাৎ 4জনের জন্য 4টা কম্পার্টমেন্ট। তো আমরা আসলে খুব বেশিভাবে ডিস্টাইন্ট না যে কে কোন কম্পার্টমেন্ট ইউজ করবে, যার যখন যেটা ইচ্ছে ইউজ করি। আচ্ছা, যাই হোক, তো এরপরে দেখা যায় এই যে একটা বেড। তো এটা আমার এক রুমমেটের বেড। এখানে বিভিন্ন বোনসগুলো, অর্থাৎ আমাদের যে বোনসগুলো পড়তে হয়, সেগুলো ডিসপার্সভাবে সাজানো আছে। এই যে যেমন একটা বোনস, অর্থাৎ ও পড়তেছিল বোনসটা। সো এটা হচ্ছে হিউমেরাস, রাইট? আমার আর্মের যে বোনটা, অর্থাৎ হিউমেরাস। আচ্ছা, যাই হোক, তো বেসিক্যালি রুম তো কমপ্লিটলি অগোছালোই থাকে। সো অগোছালো রুম, আর ছেলেদের রুম তো আরও বেশি অগোছালো থাকবে, এটা ইউজুয়াল। সো অগোছালো রুম কেই আমি ট্যুর করতেছি, কারণ আমাদের রুম কখনো এইভাবে গোছালো হয় না। সো কখন আর তাহলে রুম ট্যুর ভিডিও করবো? এখানে হচ্ছে আমার এই সাইডে যে থাকে ও, আর এটা হচ্ছে আমার বেড। তো আমার বেড তারও সব থেকে বেশি গোছালো, তাই দেখানোর দরকার নেই, আই গেস। তারপর জাস্ট আমার টেবিলটা একটু দেখে, এটা আরও বেশি অগোছালো। সেই যে এই যে হচ্ছে আমার এখানে আমার পড়ার টেবিল, এবং এটা হচ্ছে আমার বেড। সো আমার পড়ার টেবিল, বেড, এবং এটা আলনা। সো মানে এখানে হচ্ছে দেখা যায় যে আমি এবং আমার এই সাইডে যে আছে, আমরা দুজন মিলে এটাতে রাখি। আহ, আর তার পাশাপাশি এটা চেয়ার, এখানে টেবিল আছে। আর এটা যেটা, এই পার্টটা, এটা হচ্ছে আমাদের যে বেলকনি। তো বেলকনিতে যেটা দেখা গেছে, এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে এখানে এটা সেট করা হয়েছে। এটা কোথাও এক জায়গা থেকে কালেক্ট করে আনছিল আমার রুমমেট, তো কালেক্ট করে নিয়ে এখানে রাখছে। এটা হচ্ছে আমার চেয়ার। সো এই চেয়ারটা এটা কেন রাখা হয়েছে? কারণ কখনো যদি দেখা গেছে পড়তে মন চায় বা কিছু আইসা বসতে মন চায়, একটু মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে মন চায়, তাহলে এখানে আইসা বসে দেখা যায় আর কি। তো এই জন্য এই বিষয়টা খুবই এনজয়েবল যে এটা এখানে সেট করা হয়েছে। এটা ছিল রুম টুর ভিডিও। তো রুম টুর ভিডিওটা খুবই শর্ট ছিল, বাট এই ভিডিওটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে দেখো, এখানে যথেষ্ট মানে সুন্দর পড়াশোনার পরিবেশ আছে। সো নিজে চাইলে যথেষ্ট পড়াশোনা করা যায়। এবং আসলে পরিবেশটা অনেক সুন্দর, অনেক বেশি ভালো লাগে সবার সাথে মিলেমিশে থাকতে। যদিও মনে হয় যে বাসার বাহির হইলে কেমনে থাকবো, বাট এখানে কিন্তু যথেষ্ট সুন্দর পরিবেশ, যথেষ্ট সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েটেড হয়। আসলে সকলটাই নিজের উপর ডিপেন্ড করে। নিজে যদি ভালোভাবে মেনটেন করে চলাফেরা করা যায়, তাহলে আসলে খুবই ভালো একটা লাইফ লিড করা হয় মেডিকেল হোস্টেল লাইফে। এবং আজকে তো হচ্ছে জাস্ট রুম টুর ভিডিও দিলাম, অন্য কোনো দিন হয়তো বা মানে অনেক কিছু দেখাবো আরও, যে হোস্টেলে এনজয়মেন্ট কেমন হয়, বা হোস্টেলে একসাথে সবাই মিলে কত কিছু করা হয়। সেই সকল বিষয়গুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সব ভিডিওগুলো মিস না করো। সো সবার জন্য শুভকামনা।